স্ক্রিনশট ভাইরাল হয়েছে স্মৃতি মান্দানার হবু বরের। বিয়ের আগেই এই তারকার সাথে প্রতারণা করেছেন পলাশ মুচ্ছল। বাবার অসুস্থতা নয় বরং প্রেমিকের প্রতারণাই বিয়ে পিছিয়ে দেওয়ার মূল কারণ। বাবার হার্ট অ্যাটাকের লক্ষণ সহ হবু বর পলাশ মুচ্ছলের হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে যাওয়া, একই সাথে একই দিনে দুই ঘটনায় জন্ম দিয়েছে রহস্যের। তবে আজ জানা গেল বাবার অসুস্থতা নয় বরং হবু বর পলাশ মুচ্ছলের আরেক প্রেমের ঘটনা সবার সামনে আসায় বন্ধ হয়েছে বিয়ের অনুষ্ঠান। যদিও এ নিয়ে এখনো কথা বলেনি কোনো পরিবার। 5 বছরের দীর্ঘ প্রেমের গল্পের পরে অবশেষে বিয়ের দিন ঠিক হয়েছিল ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মান্দানা ও বলিউড সুরকার পলাশ মুচ্ছলের। মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতির বাড়িতেই হচ্ছিল সব আয়োজন। এক বাড়ি ভরে ছিল রং, হাসি, অতিথিদের ব্যস্ততা আর দুই পরিবারের আনন্দ। কিন্তু বিয়ের সকালে হঠাৎই সবকিছু বদলে গেল। স্মৃতির বাবা শ্রীনিবাস মান্দানা আচমকা হার্ট অ্যাটাক করে পুরো পরিবার ছুটে যায় হাসপাতালে। মুহূর্তেই উৎসব থেমে যায়। বাবার অসুস্থতায় স্মৃতি বিয়েটা স্থগিত ঘোষণা করে দেয়। সবাই বুঝতে পারে বাবার সুস্থতার চেয়ে যেন বড় কিছুই নেই তার কাছে। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। একটু সময় যেতে না যেতেই দেখা যায় স্মৃতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বাগদান গায়ে হলুদ বিয়ে সজ্জা সব ছবি ও ভিডিও মুছে দিয়েছেন। শুরু হয় নানা গুঞ্জন। কিছু কি ভেঙে যাচ্ছে? সম্পর্ক কি আগের মতো নেই আর? ঠিক এর মধ্যেই আরেকটি ঝড় উঠে আসে। এবারে ভেসে ওঠে নতুন একটি নাম, মেরি ডিকস্তা, যিনি একজন নৃত্য পরিচালক। বলা হচ্ছিল স্মৃতি পলাশের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে নাচের দায়িত্বেও থাকার কথা ছিল তার। হঠাৎই মেরি নিজের ইনস্টাগ্রামে কিছুটা চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন, যদিও কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকাউন্ট বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে ছবিগুলো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সেই স্ক্রিনশটগুলোর দাবি ছিল পলাশ নাকি মেরিকে হোটেলে একসাথে সময় কাটানোর প্রস্তাব দিয়েছিল এবং এমনকি সুইমিং পুলে একসাথে সাঁতার কাটারও কথা বলেছিলেন। মেরি যখন তাকে মনে করিয়ে দেন তুমি তো সম্পর্কে আছো, তখন পলাশ নাকি জবাব দেন সম্পর্ক থাকলে কি একসাথে সাঁতার কাটা যায় না? আরো দেখা যায় পলাশ নাকি দেখা করার জন্য বেশ আগ্রহী ছিলেন। আর মেরি উদ্বেগ প্রকাশ করলে যে আশপাশের লোক চিনে ফেলতে পারে, পলাশ তাকে আশ্বস্ত করার চেষ্টাও করেছিলেন। এই ঘটনাগুলো সামনে আসার পরেই আলোচনার নতুন প্রশ্ন। এইসব জানার পর কি স্মৃতি ও পলাশের সম্পর্ক আগের অবস্থানে থাকবে নাকি তাদের বিয়েটা সত্যি আর হবে না? কারণ স্মৃতি কিছু না বললেও তার সব বিয়ের পোস্ট মুছে ফেলা এবং পলাশের কোনো মন্তব্য না আসা দুজনের মাঝে এক অদৃশ্য দূরত্ব তৈরি করেছে। এখনো আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না বলায় রহস্য আরো গভীর হয়েছে। যে বিয়ে নিয়ে সবাই উদ্গ্রীব ছিল তা এখন দাঁড়িয়ে আছে এক অনিশ্চয়তার দোরগোড়ায়। মানুষ অপেক্ষায় আছে এই সুন্দর প্রেম কথার পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। তবে কি স্মৃতির বাবার হার্ট অ্যাটাক এবং প্রেমিকের অসুস্থ হওয়া পুরোটাই ছিল নাটক, যেন মাছ দিয়ে শাক ঢাকা? কেম রাফিন, খেলার পাতা।